এবার কুরবানির হাট। রাজধানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে অতীতের তুলনায় পশুর দাম বেশি বলে অভিযোগ নগরবাসীর। তবে বিক্রেতারা বলছেন, কোরবানির পশু বিক্রি হয়েও লাভের অঙ্ক শূন্যের কোঠায়। এদিকে হাটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আবু সাইদ অপুর রিপোর্ট। কোরবানির ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কমলাপুর গোলাপবাগ পশুর হাট। তাই তো যারা পশু ক্রয় করবেন তাদের পদভারে মুখর হয়ে উঠেছে। আর এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই রাজধানীর অন্যান্য পশু হাটগুলোতেও ক্রেতাদের ভিড় যেন বেড়েই চলেছে। কোরবানির পশু হাটে উঠতে শুরু করেছে নানা জাতের দেশি বিদেশি গরু। তবে বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে নগরবাসীর। দাম একটু মনে বেশি চাচ্ছে, হয়তো সময় এখনো আছে, এই জন্য ধরে রাখছে। প্রচুর গরু আছে, ক্রেতা কম, সেই হিসেবে ওরা দাম ছাড়ছে না। ওদের এক্সপেকটেশন এত বেশি, কাস্টমারের সঙ্গে মিলছে না। আর বাড়তি দাম চাওয়ার ব্যাখ্যা দিলেন দেশি বিদেশি কোরবানির পশু খামারিরা। যে আশা নিয়ে এসেছিলেন তারা গরুর লালন পালন করে সেই আশায় গরুবালি বলে জানান বিক্রেতারা। বসি চালের দাম বেশি, সব খাবারের জন্য আমাকে সমস্যা, কীভাবে ছাড়বো আমরা? গাড়ির ভাড়া 30-35 হাজার টাকা গাড়ির ভাড়া, একটা নাকালের দাম 10,000 টাকা, নিয়ে এনে আমাকে পোষাচ্ছে না। গরু প্রতি 2-5 হাজার কম বেশি আর একটা দাম বলছে। আমরা 4 রাতের অপেক্ষা করছি, আগামীকালকের চিন্তাটা আছি। কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি। এর মধ্যে নগরবাসী পশু ক্রয়ের ক্ষেত্রে ছুটতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন পশুর হাটে। আর এর থেকে পিছিয়ে নেই কমলাপুর গোলাপবাগ পশুর হাটও। তবে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। আর ব্যবসায়ী আর খামারিরা বলছেন ঈদের 4 রাত পর্যন্ত অপেক্ষা করবেন যাতে করে তারা ন্যায্য মূল্য পায়। কমলাপুর গোলাপবাগ পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।